আজকে আমি বানাবো বাদামের কটকটি। বাদামের কটকটি বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না, শুধু লাগে বাদাম আর চিনি। তো দেখা যাক কিভাবে আমি বাদামের কটকটিগুলো বানিয়ে ফেলি। এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর অনেক মুচমুচে হয়। তো প্রথমে আমি এখানে 1 পোয়া বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটা আমি বাজার থেকে কিনছিলাম। এগুলো কাঁচা বাদাম। তো কাঁচা বাদামগুলোকে আমি হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিয়েছি। বাদামগুলো ভেজে তারপর ঠান্ডা করার পর আমি এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। বাদামের উপরে যে লাল অংশগুলো থাকে ওগুলোকে সুন্দর মতো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ক্যারামেল বানাবো, তার জন্য কড়াইয়ে কিছুটা চিনি দিয়ে দিলাম। আমি বাদামের পরিমাণটা বেশি রাখবো, তাই ক্যারামেলটা সামান্য কম করে নিব। তো এখানে ক্যারামেল করার জন্য আমি এই চিনিগুলোকে হালকা আছে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। এদিকে বড় একটা প্লেটে আমি একটু তেল মাখিয়ে নেব, কারণ এখানে বাদামগুলো ঢালবো। তো এটা কিন্তু অবশ্যই স্টিলের প্লেট হতে হবে, তাছাড়া বাদামগুলো প্লেটের সাথে লেগে যাবে। প্লেটে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এদিকে ক্যারামেলটা একদম হয়ে গিয়েছে। ক্যারামেলটাতে যখন এরকম একটা কালার আসবে, তারপর একটু সামান্য বলক উঠে আসবে, তখন এখানে আমি এই বাদামগুলো দিয়ে দিই। এখনও কিন্তু এটা আমি চুলার উপরে রাখছি হালকা আছে। তো একটু নেড়ে চেড়ে বাদামগুলোর সাথে ক্যারামেল মিক্সড করে নেওয়ার পর আমি ওই তেল মাখিয়ে রাখা প্লেটে ঢেলে নেব। বাদামগুলো ঢেলে নেওয়ার পর হালকা এরকম চেপে চেপে দিতে হবে, যেন বাদামগুলো সমান হয়ে থাকে। এরপর কিছুক্ষণ বাদামগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি সুন্দর মতো উঠিয়ে নিব। বাদামগুলো কিন্তু একদম চাড়া হয়ে উঠে আসবে, কারণ এখানে তেল মাখানো আছে। আর এখন হাত দিয়ে ভেঙে পিস পিস করে নেব, যেমনটা ইচ্ছা, ছোট বড় যেমন ইচ্ছা করে নেওয়া যাবে। বাদামের এই কটকটির সাথে অনেক সময় তিল বা গুঁড়ো অ্যাড করা যায়, তো আমি এখানে শুধু চিনি আর বাদাম দিয়ে বানাইছি। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যারা খাইছে তারা অবশ্যই জানে। এই রেসিপিটা কিন্তু একদমই ইজি আর খুব কম সময়ে বানানো যায়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।